আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অ অনেকদিন যাবৎ আমি অনেকের সাথে কমিউনিকেট করছিলাম। সো সবার একটাই কোয়েশ্চেন ছিল যে আমরা কিভাবে ভিসার জন্য এপ্লাই করব? আ অনেকেই বিভিন্নভাবে অফার লেটার পেয়েছেন। অফার লেটার পাওয়ার পরে কংগ্রেচুলেশন তাদেরকে যারা অফার লেটার পেয়েছেন। সো ভিসার প্রসেসটা কিভাবে হবে? নিজে, নিজে কিভাবে ভিসা করা যায়? স্পেনের ভিসা নিজে, নিজেই করা যায়। যদি আপনি সবকিছু ডকুমেন্ট গুলো রেডি রাখতে পারেন। আর ওইখানে কোনো টাকা দিতে হয় না। আমি নিজে, নিজেই করেছি। সো আজকে ডিসকাস করব যে আপনার কি, কি ডকুমেন্ট রেডি করতে হবে? সো ডেফিনিটলি ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। না হলে আসলে বুঝবেন না। যদি কোন একটা পয়েন্ট মিস করে যান, তাহলে আপনার ভিসাটা কিন্তু নাও হইতে পারে। কারণ ডকুমেন্টেশন গুলোর ব্যাপারে স্পেন এমবাসি খুবই আ কেয়ার করে এটার জন্য। হ্যাঁ? সো আমি শুরু করছি। এই প্রসেসটা সবার জন্যই সেম। শুধু আপনি যদি স্টুডেন্ট না হন, আপনার ওই ডকুমেন্টেশন গুলো লাগবে না। যেমন হচ্ছে ইউনিভার্সিটির অফার লেটার, IELTS এর পেপার এগুলো লাগবে না। বাকি সবগুলো প্রসেস আপনার জন্য সেম। সো আপনার বাকি পেপারস গুলো লাগবে। সো ১ম এই আমি যদি শুরু করি ১ম এই আপনার হচ্ছে ২ কপি অ্যাপ্লিকেশন লাগবে। আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন? আপনি BLS এর ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে গেলে সেখানে পাবেন অথবা এম্বাসির ওয়েবসাইটে গেলে সেখানেও পাবেন। আপনি সেখান থেকে এটা নিয়ে নিতে পারবেন। আপনার এই ক্যাটেগরি অনুযায়ী লাইক আপনি যদি স্টুডেন্ট হন, আপনি স্টুডেন্টের জন্য ফর্মটা ডাউনলোড করে ২ টা ফর্ম পূরণ করবেন। আপনি ফর্মের ইনফরমেশন গুলো দেখে, দেখে পূরণ করে নিবেন। আপনার ২ কপি ছবি লাগবে। ২ কপি রিসেন্ট ছবি আপনি এটা উড়ায় নিবেন। পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড হইতে হবে। কালার ছবি। আম এরপরে হচ্ছে যে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে। যদি আপনার ২ টা পাসপোর্ট থাকে, আমার ২ টা পাসপোর্ট ছিল। তো আপনার ১ম পাসপোর্টটা যেটা নতুন সেটার কোনো ফটোকপি লাগবে না। ওল্ড পাসপোর্টের সবগুলো পেজের ফটোকপি লাগবে। এটা আপনি হচ্ছে ফটোকপি করে নিবেন। আপনার পাসপোর্টের যে নতুন পাসপোর্টের এটার হচ্ছে ১ম পেজের ফটোকপি লাগবে এবং হচ্ছে যে আপনার NID এবং বার্থ সার্টিফিকেট এগুলোর হচ্ছে ফটোকপি লাগবে। অরিজিনালটা লাগবে এবং ফটোকপিও লাগবে। আ আপনার এবং এগুলো হচ্ছে আপনার স্প্যানিশে ট্রান্সলেট করতে হবে। সবগুলা আমি যে ইনফরমেশন গুলো বলছি আপনার হচ্ছে পাসপোর্ট, আপনার NID এবং আপনার বার্থ সার্টিফিকেট এগুলো আপনি হচ্ছে নোটারাইজ করবেন এবং নোটারাইজ করার পরে আপনি হচ্ছে এটাকে ল মিনিস্ট্রি থেকে অ্যাটাচ করে নিবেন। অ্যাটাচ করে নেওয়ার পরে এটা আপনি হচ্ছে ফাইনালি মোফা থেকে হচ্ছে অ্যাটাচ করে নিবেন। অ্যাটাচ করে নিয়ে এটা স্প্যানিশ করবেন। এটা স্প্যানিশ করে নিবেন। আমি আবারও বলছি আপনার পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, NID এগুলো হচ্ছে আপনি ১ম এ নোটারাইজ করে নিবেন। আপনি হচ্ছে নোটারাইজ করার পরে এটা হচ্ছে আপনি মোফা থেকে এটা ফটোকপি আপনাকে নোটারাইজ করতে হবে। নোটারাইজ করার পর আপনার হচ্ছে ল মিনিস্ট্রি থেকে এটা অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে হচ্ছে আপনার মোফা থেকে আপনার অ্যাটাচ করে নিতে হবে। এখন সবকিছু অনলাইনে করা যায়। সো আপনারা এগুলো ইজিলি অনলাইনেই করে নিতে পারবেন। সো আপনার এটা হচ্ছে ১ম এ কি লাগবে? আপনার ইংলিশ কপিও লাগবে এবং পাশাপাশি যদি অনেকে বাংলা আছে NID সেটাকে আপনাকে হচ্ছে ইংলিশে করে নিতে হবে এবং তারপরে আপনাকে এটা স্প্যানিশে সবার লাস্টে রেখে স্প্যানিশে আপনি ট্রান্সলেট করে নিবেন। আ আমি বার্থ সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেটটা আপনি নিবেন হচ্ছে আপনার যেখানে আ এক স্থায়ী পার্মানেন্ট ঠিকানা সেখান থেকে আপনি হচ্ছে বার্থ সার্টিফিকেটটা কালেক্ট করবেন। আর প্রুফ অফ রেসিডেন্সি চায় অনেক সময় আপনি এটা রেখে দিতে পারেন। যদি চায় তাহলে আপনি জমা দিতে পারবেন। রেসিডেন্সিটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস থেকে নিয়ে নিতে তারপর হচ্ছে আপনি একটা স্প্যানিশ কোম্পানি থেকে ইন্সুরেন্স নিয়ে নিবেন। ১ বছরের মিনিমাম হেলথ ইন্সুরেন্স নিতে হবে এবং ডেফিনিটলি আপনি এখানে মেনশন করবেন যে এটা আমি ভিসা পারপাস এর জন্য নিবো। সো তারা আপনাকে সেই ক্যাটেগরির আ ইন্সুরেন্সটাই প্রোভাইড করবে। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি আপনার ইউনিভার্সিটিকে আস্ক করবেন। তো ওরাই আপনাকে এই ইন্সুরেন্স এর ইনফরমেশন প্রোভাইড করবে। আপনাকে হয়তোবা পে করতে হবে। আর যদি আপনি ইউএস পাসের হন তাহলে আপনাকে কোনো কিছু পে করতে হবে না। এটা ফুললি কাভার থাকে। এরপর হচ্ছে যে আপনার acceptance লেটার লাগবে। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার acceptance লেটারের একটা কপি লাগবে এবং আপনার হচ্ছে আপনার প্রোগ্রামের লিস্ট লাগবে। এবং আপনার এই ইস আ সাধারণত এটা acceptance লেটারে লিখা থাকে যে এটা আপনার কোর্সটা কোন ল্যাঙ্গুয়েজের। এটা কি ইংলিশের নাকি হচ্ছে স্প্যানিশের। যদি স্প্যানিশের হয় তাহলে আপনাকে স্প্যানিশের আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেট লাগবে। যদি এটা ইংলিশের হয় তাহলে আপনাকে হচ্ছে IELTS এর পেপারসটা লাগবে। এরপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনাকে অ্যাকোমোডেশন দেখাইতে হবে যে আপনি কোথায় থাকবেন। সাধারণত আ যেটা হয় অ্যাকোমোডেশন এর ব্যাপারে অ্যাকোমোডেশন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন,
তাহলে আপনি যেটা করবেন, অথবা আপনি ১ম বার কোথাও লাইক আপনি ট্রাভেল এর জন্য আসতেছেন। তো আপনি যেটা করবেন, আপনি একটা আ অনলাইনে আপনি হচ্ছে Booking.com এবং আদার্স প্ল্যাটফর্ম থেকে আপনি হচ্ছে ১ মাসের জন্য অথবা ১০-১৫ দিনের জন্য, সাধারণত ১ মাস হলে বেটার হয়। আপনি ১ মাসের জন্য একটা হোটেল বুক করবেন যে আমি এখানে থাকবো। আপনি হচ্ছে প্রি-বুক করতে পারেন উইথআউট মানি। প্রি-বুক করার পরে আপনি ওটা ডাউনলোড করবেন। ওইখানে ইংলিশ এবং স্প্যানিশ ২ ল্যাঙ্গুয়েজেই বুকিংটা ডাউনলোড করা যায়। সো ওইটা ডাউনলোড করে নিবেন। ওটা ডাউনলোড করে নিয়ে এটা হচ্ছে আপনি শো করতে পারবেন যে এটা আমার হচ্ছে অ্যা টেম্পোরারি হচ্ছে রেসিডেন্সি এখানে, এরপর আমি খুঁজে নিবো। এটাতে কোনো সমস্যা নাই। আপনি এটা করতে পারবেন। আপনি যদি চাকরি করে থাকেন, আপনার আপনার যদি জব থাকে, আপনি জব তাহলে আপনাকে যে ব্যাপারটা লাগবে, আপনাকে হচ্ছে আপনি যে সময়ের জন্য যে আপনি ট্রাভেল করতে যাচ্ছেন, তাহলে আপনাকে এই লিভ অ্যাপ্লিকেশন একটা ফর্ম লাগবে যে আপনি আপনার অফিস থেকে ছুটি নিয়ে যাচ্ছেন একদিনের জন্য। যদি আপনি চাকরি ছেড়ে দেন, তাহলে আপনাকে হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিবেন এবং হচ্ছে সাথে আপনি এনওসি দিবেন যে হ্যাঁ, আমার কোম্পানির কোনো সমস্যা নেই। আমি জব করতাম এখানে, আমি এখন কোনো সমস্যা নেই। আমি বাইরে চলে যাচ্ছি। সেগুলোর আপনাকে যেটা লাগবে, এই পেপারস গুলোরও কিন্তু স্প্যানিশ লাগবে। মোটামুটি যত পেপারের কথা আমি বলবো, সব পেপারে স্প্যানিশ লাগবে যদি এটা স্প্যানিশে আপনি না পান। এরপর যদি আপনি ইয়ে হয়ে থাকেন, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার সবগুলো পেপার, অ্যাকোমোডেশন এর যত ধরনের পেপার আছে এসএসসি থেকে শুরু করে, আপনি যদি মাস্টার্স করতে চান তাহলে আপনার এসএসসি, এইচএসসি, ব্যাচেলরের সার্টিফিকেট গুলো লাগবে। যদি আপনি ব্যাচেলরের জন্য চান তাহলে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট গুলো লাগবে। সার্টিফিকেট গুলো কি করতে হবে? সার্টিফিকেট গুলো মাস্ট। আপনাকে প্রথমে হচ্ছে আপনার এডুকেশন, প্রথমে লাইক যেটা হয়, এসএসসি, এইচএসসি আপনি এডুকেশন মিনিস্ট্রি থেকে আম, এ, প্রথমে হচ্ছে আপনি অ্যাটাস্টেড করে নেবেন এডুকেশন মিনিস্ট্রি থেকে, এরপরে আপনাকে এডুকেশন মিনিস্ট্রি থেকে, এরপরে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করে নেবেন। তাহলেই হয়ে যাবে। এরপরে এটাকে আপনি হচ্ছে ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করে এটা ইয়েতে ট্রান্সলেট করে নেবেন। স্প্যানিশে ট্রান্সলেট করে নেবেন। ডান। যদি আপনার ব্যাচেলর হয়, আপনি যদি মাস্টার্স করতে চান তাহলে আপনার ব্যাচেলর লাগবে। ব্যাচেলরটা সাধারণত ইউনিভার্সিটি থেকে দেয়। প্রথমে আপনি ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেড করে নেবেন, এরপর এডুকেশন মিনিস্ট্রি, এরপর ফরেন মিনিস্ট্রি, এবং বোথ আপনাকে স্প্যানিশে ট্রান্সলেট করতে হবে। আর যারা এডুকেশনের জন্য যাবে না তাদের এটা প্রয়োজন হয় না। এবার হচ্ছে মেইন একটা টপিক, সেটা হচ্ছে ইকোনমিক মিনস। আপনাকে যে টাকা দেখাইতে হবে, প্রথম কোশ্চেন হচ্ছে কত টাকা দেখাইতে হবে। যদি আপনি স্টুডেন্ট হন, যদি আপনি পড়াশোনা করতে চান, তাহলে আপনাকে আ ১ বছরের থাকা খাওয়ার খরচ দেখাইতে হবে। প্লাস ফার্স্ট ইয়ারের আপনার হচ্ছে আপনার ইউনিভার্সিটির কস্টটা দেখাইতে হবে। আপনার কত টাকা হচ্ছে আপনার টিউশন ফি। এই টিউশন ফিটা আপনি পে করেছেন কিনা, যদি পে করে থাকেন তাহলে আপনাকে পেইড স্লিপটা দেখাইতে হবে। যদি আপনি পে না করে থাকেন তাহলে আপনাকে এই টাকার অ্যামাউন্ট প্লাস হচ্ছে আপনার লিভিং কস্টের এটা দেখাইতে হবে। লিভিং কস্ট সাধারণত একজনের জন্য, এটা আপনি হিসাব করে নিবেন। এটা আ সাধারণত এটা ১৫ লাখের মতো, ১০ থেকে ১৫ লাখের মতো এটা সেফ। ১২ লাখের মতো ওটা হলে সেফ হয়। এ যে আপনাকে এটা শুধু লিভিং কস্ট এর জন্য দেখাইতে হবে, এবং প্লাস হচ্ছে যে আপনার টিউশন ফিটা দেখাইতে হবে। এবং এটা কি করতে হবে? এটা আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন। ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনার হচ্ছে ব্যাংক থেকে আপনি সার্টিফিকেট পাবেন। ব্যাংকে বললেই হবে। ওরা আপনাকে এটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিবে। এ এবং হচ্ছে এই টাকাটা কোথা থেকে আসছে? যে আপনাকে আপনার স্পাউস, সেই স্পাউসের হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন লাগবে। ২ বছরের ট্যাক্স রিটার্ন লাগবে। এফিডেভিট ফর্ম লাগবে। সাধারণত এই ইনফরমেশন গুলোই লাগে। যদি আপনি জব করে থাকেন, যদি আপনার টাকার ইনকাম সোর্স জব হয়, তাহলে আপনি হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট দেবেন। আপনি হচ্ছে আপনার ট্যাক্স সার্টিফিকেট দিবেন, এবং হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন ৬ মাসের। সাধারণত এটা নেয় ১ম স্টেজে। এরপর যদি তাদের মনে হয়, তাহলে তারা আপনাকে আবার জানাবে, এবং সেটা পরবর্তীতে হয়তোবা আপনাকে বলবে যে আপনি ২ বছরের পেপারস গুলো নিয়ে আসেন, ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন গুলো। সো আপনি ৬ মাসের দিবেন, এবং তারপরে এটা আপনাকে ইনফর্ম করবে যদি প্রয়োজন হয়। সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। আ স্পেন অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স করলে সেটা অ্যাকসেপ্ট করে না। স্পেনের জন্য আপনাকে সচিবালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সচিবালয় থেকে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা নিতে হবে। এজন্য আপনাকে যেটা করতে হবে, উপসচিব, বহিরাগমন শাখা ৩, সুরক্ষা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিভাগ বরাবর আপনাকে একটা লেটার লিখতে হবে যে আ আমি হচ্ছে স্পেনে যেতে চাই। আমার পারপাস হচ্ছে এটা। এটা করে হইতে পারে ভ্রমণ, এটা হইতে পারে আমার ফ্যামিলি পারপাস, এটা হইতে পারে আমার আমার এডুকেশন পারপাস। তো আপনাকে চিঠিটা লিখতে হবে, এবং সাথে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যে অফার লেটারটা আছে, আপনাকে অফার লেটার অ্যাটাচড করে দিতে হবে, এনআইডি ফটোকপি দিতে হবে, আপনার পাসপোর্টের ফটোকপি দিতে হবে, আপনাকে
বার্থ সার্টিফিকেট ফটোকপি দিতে হবে, আপনাকে 4টা পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, এবং চালান ৳500 পুলিশ ক্লিয়ারেন্সের চালান করতে হবে। এটা আপনি একটা কোড আছে, এটা আপনি ব্যাংকে গেলেই হবে যে আমি পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য হচ্ছে চালান করব। ওনারা আপনাকে বলে দিবে। সাধারণত এটা গভর্নমেন্টের অগ্রণী ব্যাংকে নেয়। অগ্রণী অথবা সোনালী ব্যাংকে আপনি গেলেই এটা দিতে পারবেন। যেই শহর থেকে আপনি হচ্ছে লাইক, এটা ঢাকা থেকে সাধারণত করতে হয়। তো আপনি যদি বাইরে থাকেন তাহলে আপনাকে ঢাকা থেকে এই টাকাটা পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে একটা গভর্নমেন্টের রুলস আর কি। আপনাকে ওই সিটির মধ্যে একটা ব্যাংকে এই টাকাটা চালানটা পে করতে হয়। এই চালানটা সহ সবকিছু একটা সেট তৈরি করবেন আপনি। করে আপনি ফটোকপি করবেন। ফটোকপি করে আপনি হচ্ছে এক সেট এই মন্ত্রণালয়কে দিবেন, এবং হচ্ছে বাকি ২ সেটই আপনাকে থেকে নিবে, বাট আপনি আরেকটা কপি আপনার কাছে রেখে দিতে পারেন ফর দ্য সেফটি পারপাস। যদি আপনার কোনো পরিচিত থাকে তাহলে আপনি ইজিলি এখানে রিচ করতে পারবেন। যদি পরিচিত না থাকে তাহলে আপনি যদি সচিবালয়ে কেটে যান তাহলেও দেখবেন অনেকেই জিজ্ঞেস করবে যে কেন আসছেন, কি আসছেন? ওইখানে আপনাকে একটু কমিউনিকেট করে, একটু লেনদেনের ব্যাপার কমপ্লিট করে আপনাকে এই জিনিসটা করতে হবে। এখানে আমি করেছিলাম একটা মানুষের থ্রুতেই ওইখানে থেকে। আমি আরেকজনের কাছ থেকে এই লিডটা পেয়েছিলাম। সো পরে কথাবার্তা বলে আমি হচ্ছে উনি আমাকে হেল্প করেছিল এই। বাট কিছু ডেফিনিটলি আমাকে পে করতে হয়েছে এটার জন্য। আপনারা হচ্ছে ওইভাবে একটু কমিউনিকেট করে নিবেন। আপনাকে কি করবে, আপনি যখন এই চিঠিটা ওনাকে দিবেন, ওনার সবকিছু সহ, উনি এটা মন্ত্রণালয়ে জমা দিবে। সেখান থেকে একটা এক সেট কপি আপনাকে আবার রিটার্ন দিবে। সেটা সিল সহ, এবং তারা একটা চিঠি লিখে দেয়। এটা হচ্ছে চিঠি লিখে দিবে হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের থানা বরাবর, এসপি অফিস বরাবর। এসপি অফিস বরাবর তারা একটা লেটার দেয় যে আপনার নাম দিয়ে এই পারপাসে হচ্ছে স্পেনে যেতে চায়। আপনার জন্য একটা পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য তারা যেন একটা ভেরিফিকেশন করে, ভেরিফিকেশন করে যেন মন্ত্রণালয়কে জানায়। এই লেটারটা এই লেটারটা তারা আপনাকে দিয়ে দিবে। আপনাকে যেটা করতে হবে, এই লেটারটা নিয়ে আপনার শহরের পার্মানেন্ট অ্যাড্রেসের শহরের এসপি অফিসে জমা দিতে হবে। এসপি অফিসে জমা দিতে হবে। এটা এই এই চিঠিটা জমা দিলে ওনারা এটা রিসিভ করবে, আপনাকে এটা রিসিভ কপি দিবে। এই রিসিভ কপি আপনি কাছে রেখে দিবেন। ওনারা যেটা করবেন, ওনারা এসপি অফিস আরেকটা চিঠি তারা ইনিশিয়েটিভ করবে আপনার থানা বরাবর। আপনার থানা বরাবর এই চিঠিটা ইনিশিয়েট করবে। আপনার থানা থেকে পুলিশ তখন আপনার ব্যাপারে যা খোঁজ খবর নিবে, ইনভেস্টিগেশন করবে। তারপরে একটা লেটার তারা আবার হচ্ছে আপনার এসপি অফিসে বরাবর পাঠাবে যে হ্যাঁ, সবকিছু ঠিক আছে কিনা। এসপি অফিস সবকিছু হয়ে গেলে আপনি একটু জেনে নিবেন, এটা বেটার। সাধারণত যেটা হয়, এসপি অফিস সবকিছু ম্যানেজ করে। উনারা আর কোনো চিঠি আপনাকে আপনার হাতে দেয় না। বাট যদি আপনার পরিচিত থাকে তাহলে এসপি অফিস আপনাকে নিজের হাতে দিতে পারে যে আপনাকে এই চিঠিটা দিলাম, তুমি থানাতে গিয়ে তোমার জমা দাও। হ্যাঁ, আবার থানা থেকে আপনি এবার নিবেন, নিয়ে এসপি অফিসে জমা দিবেন। এটা কি হবে, তাড়াতাড়ি হবে, স্মুথ হবে, ফাস্ট হবে। যদি না দেয়, আমাকে দেয় নাই, তো ওনারা নিজেরাই করেছেন। সো এসপি অফিস থেকে থানাতে দিবে, থানা থেকে এসপি অফিসে আসবে, এসপি অফিস থেকে ডিরেক্টলি সচিবালয়ে পাঠিয়ে দিবে। এখানে আর আপনাকে আপনার হাতে দিবে না। তারা ডিরেক্টলি সচিবালয় ওই বিভাগে পাঠায় দেয় যে হ্যাঁ, ওনার সবকিছু ওকে আছে, আপনারা ওনাকে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে দেন। তখন তারা একটা পুলিশ ক্লিয়ারেন্স করে আপনাকে হয়তোবা ফোন দিবে, আপনি ওই নাম্বারটা থাকলে দিয়ে আপনাকে আসতে বলবে। যদি সচিবালয়ে আপনার যদি এসপি অফিসে আপনার পরিচিত থাকে, চিঠিটা আপনাকে আবার আপনার হাতে দিবে। তখন আপনাকে চিঠিটা নিয়ে আবার সচিবালয়ে গিয়ে জমা দিতে হবে ওনার থ্রুতে। সো বেটার আপনি জেনে নিবেন যে আসলে আপনার কোনো পরিচিত আছে কিনা, সে আপনাকে হেল্প করতে পারবে কিনা। না হলে আপনাকে লিডারাই করতে হবে যে কবে ওনারা পাঠাবে, কবে আপনি পাবেন। এটা সাধারণত আমার লেগেছিল ১ মাসের মতো। বাট আমি জুলাইয়ের যে অভ্যুত্থান ছিল আমি ওটার মাঝখানে পড়ে গিয়েছিলাম। থানা পুড়িয়ে গিয়েছিল। আমার পেপার-টেপার পুড়িয়ে গিয়েছিল। এজন্য আমার আরো বেশি সময় লেগেছে। মিনিমাম এটা ১ মাস লাগে। মিনিমাম। সো আপনি ওই হাতে সময়টা রেখে নিবেন পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য। ওকে। সো নেক্সট ১৫ নাম্বারটা হচ্ছে আপনাকে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। মেডিকেল সার্টিফিকেট, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। সেই অ্যাড্রেসের হচ্ছে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসে সিভিল অফিসে যাবেন। সিভিল সার্জন অফিসে যাবেন। গিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন যে আমি বিদেশে যাব। আমার হচ্ছে মেডিকেল সার্টিফিকেট লাগবে। সিভিল সার্জন আপনাকে বলবে যে ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে আপনাকে আবার এখানে গভর্নমেন্টের একটা চার্জ আছে। সেই চার্জ আপনাকে পে করতে হবে। চালান কপি, চালান কপি সহ একটা ফরমেট আছে। ফরমেট গুলা আমি আপনার আ পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যে ফরম্যাটে চিঠি লাগে, আমি এই চিঠিটাও আমার এই ভিডিওর নিচে এড করে দিব। পাশাপাশি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট করার জন্য একটা ফরম্যাট লাগে। সেই ফরম্যাটটা আমি এখানে অ্যাটাচ করে দিব আপনার জন্য সুবিধার্থে। কিন্তু মাস্ট, এটা একটা জিনিস মনে রাখবেন, সে আপনার এই চিঠিতে মেডিকেল সার্টিফিকেট যেটা হবে সেটাতে মাস্ট একটা কথা লিখা থাকতে হবে। সেটা হচ্ছে যে
you are not suffering any of the disease that may have serious public health impact according to the provisions set forth by International Health Regulation 2020 2005. এই লাইনটা থাকবে। আমি এই লেখাটা আপনাদেরকে দিয়ে দিব। আর আপনি এটা যখন বিএলএস থেকে ফর্মটা ডাউনলোড করবেন যে আপনার কি, কি পেপারস লাগবে ওইখানেও আপনি লেখা থাকবে। এই লেখাটা থাকতে হবে। এই লেখাটা থাকলে তাহলে সেই মেডিকেল সার্টিফিকেটটা একসেপ্ট করবে স্প্যানিশ এম্বাসি, এছাড়া একসেপ্ট করে না। আপনি মেডিকেল সার্টিফিকেটটা করলেন, আপনাকে কিছু টেস্ট দিবে, টেস্টগুলো আপনি করাবেন যেকোনো একটা এম এম সরকারি অথবা বেসরকারি ক্লিনিক থেকে। তারপরে আপনি রিপোর্টগুলো দিবেন, আপনাকে একটা তারা আপনাকে সার্টিফিকেট দিবে। যে সার্টিফিকেটটা আপনি হচ্ছে লটারাইজ করবেন। লটারাইজ ফ্রম অ্যাডভোকেট থেকে লটারাইজ করে নেবেন, এরপর ল মিনিস্ট্রি, এরপর হচ্ছে ফাইন মিনিস্ট্রি। ডান। এটা হয়ে গেল। লাস্ট লাস্টে আপনাকে যেটা করতে হবে, আপনাকে সবগুলো পেপারস, যেগুলো আপনার অরিজিনাল পেপারস, এগুলো একটা ফটোকপি তারা নিবে। অরিজিনাল পেপারগুলো একটা নিবে, ফটোকপি একটা জমা নিবে এবং একটা স্প্যানিশ কপি জমা নিবে। সো যতগুলো পেপারস, আমি 15টা পেপারসের মতো কথা বলেছি। সো সবগুলো পেপারস আপনাকে অরিজিনালটা লাগবে, ফটোকপি লাগবে এবং একটা এক ভাষণ স্প্যানিশ লাগবে। ওকে। এখন আপনি লাস্টে যেটা করবেন, আপনি একটা এক্সপ্লেনেশন লেটার লিখবেন। এক্সপ্লেনেশন লেটারে আমি যেটা যেটা মেনশন করেছিলাম বোঝানোর সুবিধার্থে, যে আমি কোথায়, আমি স্টুডেন্ট, আমি কোথায় থেকে অ্যাডমিশন লেটার পেয়েছি, আমি এই সাবজেক্টটা কি, আমি কোনো গ্র্যান্ট পেয়েছি কিনা, যদি পাই সেটাকে আমি ডিসক্রাইব করেছি আমি কি গ্র্যান্ট পেয়েছি। এরপরে আমি বলেছি যত ধরনের পয়েন্ট আছে যেগুলো তাদের কাছে আনক্লিয়ার মনে হয়। যেমন আমি কোথায় থাকবো? আমি বলেছি যে আমি এখানে আপাতত থাকবো। accommodation এর জন্য আমি পরে আবার সুইচ করব। এরপরে হচ্ছে মেইন ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে আপনি আপনার এটাকে ডিসক্রাইব করা। আপনি টাকাটা কোথা থেকে পেয়েছেন, কত টাকা ব্যাংকে আছে এটার ডিটেইলস। আমার এত টাকা ব্যাংকে আছে, উনি আমার এবং তার ইনকাম সোর্স হচ্ছে এটা। সে আমাকে কন্ট্রিবিউট করবে আমার এখানে পড়াশোনা করার জন্য। এটাকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে প্রপারলি। তাহলে আপনার এটা খুবই হাইলি চান্স থাকে যে আপনি ফার্স্ট চান্সেই ভিসাটা পেয়ে যাবেন। যদি প্রপারলি এটা এক্সপ্লেন না করা হয় তাহলে ডিফিকাল্ট থাকে যে তারা আপনাকে আবার রিটার্ন করবে এবং আপনাকে বলবে যে আবার নতুন করে জমা নেন। দিস ইজ দ্য প্রসেস। মোটামুটি একটা স্টুডেন্টের জন্য 15টা পেপারস লাগে। যদি আপনি স্টুডেন্ট না হন তাহলে আপনি আপনার লাইক হচ্ছে আপনার সার্টিফিকেট গুলো আপনার লাগবে না, আইএলটিএস এর পেপার আপনার লাগবে না, আপনার হচ্ছে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আপনার নাই। সো বাকিগুলো আপনার, বাকি যে পয়েন্ট গুলো আছে সেগুলো আপনার লাগবে। আমার কাছে একটা পুরো ডকুমেন্টেশন আছে, যে ডকুমেন্টেশন দেখে দেখে আমি করেছিলাম। আমি ডকুমেন্টটাও আমি আপনাদের জন্য আপলোড করে দিব আপনাদের সুবিধাতে। আপনারা তখন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনারা কাজ করতে পারবেন। সো অল দ্য বেস্ট। আম চেষ্টা করবেন সবকিছু প্রপারলি করার। যদি কোন হেল্প লাগে জানাবেন। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।